শোনেন ভাই সাহেব, মেজাজটা খুব গরমই ছিল, কিন্তু আজকে গরম নিয়ে কোনো কথা বলবো না। আজকে আমি কথা বলতে এসেছি আমার ধারাবাহিক পর্বের দ্বিতীয় পর্বের জন্য। দ্বিতীয় পর্বে থাকছে ফেসবুক মনিটাইজেশন কারা পাবেন এবং কারা পাবেন না, এ নিয়ে আমি বিস্তর আলোচনা করব। দেখেন, সোশ্যাল মিডিয়াতে কিছু মানুষ আছে যারা সবসময় অপপ্রচার করে, সবাই তাদের থেকে সাবধান থাকবেন। কিছু মানুষ সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার করতেছে যে কিছুদিনের ভিতরে, মানে আগস্টের 31 তারিখের আগে গণহারে সবাইকে মনিটাইজেশন দেওয়া হবে। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আমার। আগস্টের 31 তারিখের আগে গণহারে সবাইকে মনিটাইজেশন দেওয়া হবে। এজন্য মোটামুটি দেশের আবাল বৃদ্ধ বনিতা সবাই উঠে পড়ে লেগেছে ফেসবুক মনিটাইজেশন পাওয়ার জন্য, যেখান থেকে হয়তো কিছু আর্ন করা সম্ভব, কিছু ইনকাম করা সম্ভব। এটা একটা ভুল তথ্য যে গণহারে মনিটাইজেশন দেওয়া হবে। বিষয়টা এরকম না। মেটা ভেরিফাইড পেজ থেকে আমরা জানতে পেরেছি, সেখানে তারা ডিক্লেয়ার করেছে যাদের আগে মনিটাইজেশন ছিল, কিছু কারণে মেটা তাদের মনিটাইজেশন বন্ধ করে দিয়েছে। কারণ আগের সিস্টেমটা ছিল কিছু কিছু টুলসের উপরে ইন্ডিভিজুয়ালি মনিটাইজেশন দিত। সেই সিস্টেমটাকে মেটা বাদ দিয়ে সমষ্টিগত টুলস গুলোকে এক জায়গায় করে একটা মনিটাইজেশন দেওয়া হবে, এই সিদ্ধান্ত নিয়েছে মেটা। যাদের আগে কিছু কিছু টুলসে মনিটাইজেশন ছিল, যেমন ইনস্টিম অ্যাড থেকে বা অ্যাডস অন রিলে, যাদের মনিটাইজেশন ছিল তাদের আপাতত স্থগিত করেছে সমষ্টিগত টুলসগুলোকে একত্রিত করে মনিটাইজেশন দেওয়ার জন্য। শুধুমাত্র তারাই পাবেন 31 তারিখের আগ পর্যন্ত। সমস্ত আগের মনিটাইজেশন প্রাপ্ত ব্যক্তিদেরকে মনিটাইজেশন আবার রিটার্ন দেওয়া হবে। এর মানে এই নয় যে ঢালাওভাবে সমস্ত মানুষকে 31শে আগস্টের আগে মনিটাইজেশন দিয়ে দেবে। এ তথ্যটা ভুল। সঠিকভাবে তথ্য আপনারা দেন মানুষকে, বিভ্রান্তি করবেন না দয়া করে। এখন আসি আসল কথায়। মনিটাইজেশন কারা পাবেন এবং কারা পাবেন না, সে বিষয় নিয়ে আমি এখন কথা বলবো। দেখেন, ফেসবুক মনিটাইজেশন দেবে তাদের যারা এলিজিবল, মানে যোগ্য যারা। যোগ্যতা প্রাইমারি স্টেজে প্রত্যেকেরই যোগ্যতা আছে। যোগ্যতা বলতে একটা ভেরিফাইড ফেসবুক আইডি থাকতে হবে, যে যে দেশগুলোর উপরে মনিটাইজেশন সিস্টেম ফেসবুক চালু করেছে সেই দেশের বাসিন্দা হতে হবে। আর কিছু ক্রাইটেরিয়া আছে, আমি একে একে সবগুলো বলতেছি। যেমন আমরা বাংলাদেশে বসবাস করি, আমাদের জন্য ফেসবুক মনিটাইজেশন কিছু কিছু টুলসের উপরে অ্যাপ্রুভ করেছে, আমরা এর অধীনে পড়ি, আমরা মনিটাইজেশন পেতে পারি। এক, আমাদের যোগ্যতা, এটা আমাদের ফিল হয়ে গেল। এখন দ্বিতীয় যোগ্যতা, আমাদের একটা ভেরিফাইড ফেসবুক আইডি থাকতে হবে, এটাও ম্যাক্সিমাম লোকের ফিল হয়ে যাচ্ছে। সুতরাং আমরা প্রাইমারি স্টেজে ধারণা করতেই পারি যে আমরা সবাই প্রত্যেকে মনিটাইজেশন পাবো। এখন বাকি থাকছে সেকেন্ডারি স্টেজ। সেকেন্ডারি স্টেজে মনিটাইজেশন পেতে হলে কি 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 ক্রাইটেরিয়া দরকার। ক্রাইটেরিয়ার ভিতরে নাম্বার 1 ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের ফেসবুক
কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে চলতে হবে। তারপরে হচ্ছে পেজটা পাবলিক হতে হবে, দ্যাট মিনস প্রফেশনাল মুড অন থাকতে হবে, নির্দিষ্ট পরিমাণে ফলোয়ার থাকতে হবে, বাস। তাহলে আমরা মনিটাইজেশন পেতে পারি। এখানে একটা কথা থেকে থাকে, সেটা হচ্ছে মনিটাইজেশন সিলেকশন প্যানেল সম্পর্কে আমি কিছু বলতে চাই। কারা এই মনিটাইজেশন সিলেকশন প্যানেলে আছে? কারা আসলে মনিটাইজেশন সিলেকশন প্যানেলে যারা আছেন তিনারা হচ্ছেন ফেসবুকের সমস্ত সদস্যবৃন্দ। যারা এই ফেসবুক মনিটাইজেশন সিলেকশন প্যানেলে আছেন তারাই সিলেক্ট করবেন, মানে তাদের লাইক, কমেন্টস, ভিউ এগুলোর উপর ভিত্তি করে ফেসবুক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, কৃত্রিম বুদ্ধিমত্তা যাচাই করবে যে এই লোকটি বা এই মানুষটি মনিটাইজেশন পাবে কিনা বা তাকে দেওয়া যাবে কিনা। এখন মনিটাইজেশন পেতে হলে আমাদের কি করতে হবে? আমাদের সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে হবে। কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। কন্টেন্ট ক্রিয়েট কি এটা সম্পর্কে আমার আরেকটি ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। সেখানে বিস্তর আলোচনা করেছি আমি। কন্টেন্ট ক্রিয়েটর এবং কন্টেন্ট ক্রিয়েট কি, আমি সেদিকে যাচ্ছি না। আমি এখন যাচ্ছি মনিটাইজেশন কাদের দেওয়া হবে এবং কাদের দেওয়া হবে না। যারা সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করবে, করে মনিটাইজেশন সিলেকশন প্যানেলের যারা আছেন, মানে সমস্ত ফেসবুক অ্যাকাউন্ট হোল্ডার, তারা সিলেক্ট করবে তাদের লাইক, কমেন্টস, শেয়ার এবং ফলোর মাধ্যমে। লাইক, কমেন্টস, শেয়ার এবং ফলো পেতে হলে কি ধরনের কন্টেন্ট আমাদের ক্রিয়েট করতে হবে? এমন নয় যে দিনে আপনি 2টা, 4টা, 5টা কন্টেন্ট আপনি পাবলিশ করেন, বা দিনে 2টো, 3টা, 4টা পাবলিশ করলেই আমি পেয়ে যাব, এমনটা নাই। আপনি একটা পাবলিশ করতে পারেন দিনে, কিন্তু সেটা হতে হবে সিলেকশন প্যানেলের গ্রহণযোগ্য মতামত, ভেরিফাইড, এগুলোর উপর ভিত্তি করে। কন্টেন্ট ক্রিয়েট করতে হবে এমন ভাবে যেটা গ্রহণযোগ্যতা সবার কাছে থাকবে, যেটা মানুষের অন্তরে গ্রহণ করবে সাদরে, মানুষ সেখান থেকে কিছু কিছু তৃপ্ত হবে। এই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করলে আপনি দিনে একটি করে কন্টেন্ট আপনি পাবলিশ করেন, দ্যাটস এনাফ, বেশি দরকার নাই। তবে কন্টেন্ট ক্রিয়েটের ক্ষেত্রে কিছু বিষয় আছে, যেমন বিউটি অফ নেচারের ক্ষেত্রে, প্রাকৃতিক সৌন্দর্যের ক্ষেত্রে সেখানে আমাদের কোনো হাত নাই। বিধাতা তৈরি করেছে প্রাকৃতিক সৌন্দর্য, এটাকে কতটা সুন্দর করে আমরা প্রদর্শন করতে পারি সেটা দেখতে হবে। অন্যান্য ক্ষেত্রে আপনারা আপনাদের মেধা অনুযায়ী সুন্দরভাবে কন্টেন্ট তৈরি করেন, দিনে একটা দেন, যথেষ্ট। ফলোয়ার, অনেকে বলে ফলোয়ার এত হাজার লাগবে, এত হাজার, এত কে, এত মিলিয়ন ফলোয়ার লাগবে। ভুল তথ্য, এটা ভুল তথ্য। আপনার 1K ফলোয়ার হয়েও আমার পরিচিত অনেকে মনিটাইজেশন পেয়েছে। আর আমি বিশেষ করে এই যে স্টাডি করে দেখেছি, ফেসবুক মেটা ভেরিফিকেশন পেজ সব আমার হাতে। আমি এখানে থেকে স্টাডি করে যেটা পেয়েছি, মনিটাইজেশন পেতে হলে নির্দিষ্ট কোনো ক্রাইটেরিয়া নাই, নির্দিষ্ট কোনো বাউন্ডিং নাই, নির্দিষ্ট কোনো কিছু করে বলা নাই। বুঝতে হবে যে কন্টেন্টের মতো যদি কন্টেন্ট হয়
আমরা যে কেউ পেতে পারি। ফলোয়ার ডাজ নট ম্যাটার, ফলোয়ারটা এখানে বিষয় না, আপনার গ্রহণযোগ্যতা কতটা মানুষের কাছে সেটাই হচ্ছে বিষয়। ধন্যবাদ। আমার নেক্সট পর্ব দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আর যদি ভিডিওটি ভালো লাগে আপনারা দেখবেন, লাইক কমেন্টস শেয়ার করবেন, আর যদি ভালো না লাগে স্কিপ করে যাবেন। সবাইকে ধন্যবাদ।